কথা আছে দেখবেন, যা হয় সেটা ভালোর জন্যই হয়। হ্যাঁ, আর এই জিনিসটা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে ঈশান কিষানের ক্ষেত্রে। প্রায় দীর্ঘ 3 বছর পর জাতীয় দলে কামব্যাক করার পর যখন বিজয় হাজারে ট্রফিতে খেলতে নামলো, তখন অবিশ্বাস্য 33 বলে একটা সুন্দর ঝকঝকে সেঞ্চুরি করলো। বিজয় হাজারে ট্রফিতে 33 বলে সেঞ্চুরি, সেই মারকুটে পুরনো ঈশান কিষান দ্য বিস্ট। ঈশান কিষান কিন্তু যার ডবল সেঞ্চুরি রয়েছে সেই প্লেয়ারকে কিন্তু এতদিন যে বসিয়ে রেখেছিল আগারকার এবং গম্ভীর, সিলেক্টর এবং কোচ, এই দুজন কিন্তু যে অন্যায় করেছিল সেই অন্যায়টা কিন্তু আজকে বারংবার প্রমাণ করে দিচ্ছে ব্যাট। ঈশান কিষানের চওড়া ব্যাটই কিন্তু বারবার প্রমাণ করে দিচ্ছে যে জিনিসটা ন্যায়সঙ্গত হয়নি। কী কারণে তাকে বাদ যেতে হয়েছিল সেটা পরের কথা, কিন্তু তাকে না খেলিয়ে আখেরে কিন্তু লস হয়েছে ভারতীয় দলেরই। যাই হোক, তো আজকে ঈশান কিষান 33 বলে সেঞ্চুরি করলো। এদিকে সাইলেন্ট মোডে চলে গেছে কিন্তু অজিত আগারকার, নির্বাচক অজিত আগারকার কিন্তু সাইলেন্ট মোডে চলে গেছে। জবে থেকে প্রজ্ঞান ওঝা এবং আরপি সিং এই নির্বাচক কমিটিতে ঢুকেছে, তারপর থেকে কিন্তু অজিত আগারকার বেশি মানে দেখাতে পারছে না তার পাওয়ারটা। ভালোই হচ্ছে ভারতীয় দলের জন্য। আর অন্য দিক থেকে বিরাট কোহলি এবং রোহিত শর্মা এই দুজন কিন্তু জোড়া সেঞ্চুরি করে ফেললো এই বিজয় হাজারে ট্রফিতে। রোহিত শর্মাও কিন্তু সেঞ্চুরি করেছে, একটা দুর্দান্ত মারকুটে ইনিংস খেলেছে, এবং বিরাট কোহলিও কিন্তু দিল্লির হয়ে একটা সুন্দর 17 রান করেছে। সামনে টি20 ওয়ার্ল্ড কাপ আছে, আর তার সঙ্গে তারপরে আছে আমাদের 50 ওভারের বিশ্বকাপ। সব মিলিয়ে কিন্তু দারুণ জমে উঠেছে বিজয় হাজারে ট্রফি।